আবারও পর্দায় একসঙ্গে দেব শুভশ্রী। ধূমকেতুর অ্যাডভান্স বুকিং এ ঝড়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন উচ্ছ্বাসিত দেব। ভেঙে গেল অতীতের সমস্ত রেকর্ড। বলিউডকে বুড়ো আঙুল দেখিয়ে ধূমকেতুর অ্যাডভান্স বুকিং শুরু। ছবি মুক্তির আগেই টিকিট বুকিং এর ঝড়। ছবি মুক্তির আগেই দর্শকদের এমন উন্মাদনা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দেব শুভশ্রী। বহু প্রতীক্ষিত এক ছবি, যার নাম ধূমকেতু। 2015 সালে ছবিটি তৈরি হলেও তা মুক্তি পেতে কেটে গেল 9 বছর। তবে এই 9টা বছর কম সময় নয়। এই 9 বছরে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে ধূমকেতুর প্রধান দুই চরিত্র দেব এবং শুভশ্রীর জীবনও। অবশেষে 9 বছর পর আগামী 14 আগস্ট মুক্তি পেতে চলেছে ধূমকেতু। আর জানিয়ে উন্মাদনার শেষ নেই দর্শকদের। শুধুমাত্র দেব শুভশ্রীর ফ্যানেরা নয়, এই ছবিটি যেন বাংলা ইন্ডাস্ট্রির কাছে এক আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ধূমকেতু ছবির পর আর একসাথে দেখা যায়নি দেব শুভশ্রীকে। তবে সম্প্রতি একটি প্রমোশনে আসে দেব শুভশ্রী একসঙ্গে। আর সেই প্রমোশন প্রমাণ করে দেয় এবছরের হিট ছবি হতে চলেছে ধূমকেতু। দেব শুভশ্রীকে একসঙ্গে দেখে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো, আর যা ক্যামেরা বন্দী হয়েছে। ইতিমধ্যে ফ্যান পেজগুলিতে ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ছবি। দুজনকে একসঙ্গে দীর্ঘ 9 বছর পর দেখে আবেগ চেপে রাখতে পারেনি ফ্যানেরাও। এখনও ছবি মুক্তি পেতে বাকি 3 দিন। তার আগেই টিকিট বুকিংয়ের ঝড় সব জায়গাতে। যে কোনো বাংলা ছবির সঙ্গে হিন্দি ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলার বুকে সংকটে পড়ে বাংলা ছবির ভবিষ্যৎ। হল না পাওয়া, প্রাইম টাইমে শো না পাওয়ার মতো বিষয়গুলি যেন যে কোনো বাংলা ছবির মুক্তির পরে খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এই নিয়ে নন্দনে টলিপাড়ার তাবর তাবর প্রযোজক পরিচালকরা একজোট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন। সেই ইতিবাচক বৈঠকে খুশি টলিউড। সামনেই মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। তার আগেই এই বৈঠক যেন প্রায় 1 যুগ আগের এই ছবির জন্য আশীর্বাদ হয়ে এলো। রবিবাসরীয় দুপুরে সুপারস্টার দেব সেই পোস্ট করলেন ইনস্টাগ্রামে। একটি পোস্টের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে লেখেন, এমনি নয়, এটাই বাস্তব। অন্যদিকে সেই পোস্টে দেখা যাচ্ছে লেখা, কোনো শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি, সবটাই দর্শকের চাহিদায়। আগামী 14 আগস্ট মুক্তি পেতে চলেছে ধূমকেতু। এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে ধূমকেতুর একাধিক শো টাইম বেড়েছে এবং এখনও দর্শক এই ছবির আরও শো বাড়ানোর অনুরোধ করছেন। সেই ইতিবাচক পোস্টটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব এবং শুভশ্রী। ওই পোস্টে দেখা যাচ্ছে কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্তকে মন্তব্য করতে। তিনি লিখেছেন, এটা সত্যি অবিশ্বাস্য যেভাবে ছবির অ্যাডভান্স বুকিং হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ধূমকেতুর প্রায় 6500-এর বেশি অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছে। সেই আপডেট ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে প্রযোজক রানা সরকার ও দেব। 2023 সালে অগ্রিম বুকিং শুরুর আগেই পাঠান, জওয়ানের মতন ছবিগুলিকে ব্লকবাস্টার তকমা দেওয়া হয়, কারণ শাহরুখ খানের জনপ্রিয়তা এবং ছবি নিয়ে তৈরি হওয়া বাজ। বলিউডে খরা কাটাতে মাঠে নেমেছিল বাদশা স্বয়ং। মনে করা হচ্ছে বাংলায় ধূমকেতুর ক্ষেত্রেও তেমনটাই হবে। অগ্রিম বুকিং দেখেই ধরে নেওয়া যায় এই ছবি বাণিজ্যিকভাবে যথেষ্ট সফলতা অর্জন করবে। ইতিমধ্যেই টিকিট বুকিংয়ের ঝড় তো সে কথাই বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।